জমজমের পানির মলিকুলার স্ট্রাকচার বা স্ফটিক গঠন পৃথিবীর অন্যান্য যে কোনো পানির থেকে অত্যন্ত সুন্দর, কারণ এটা দেখতে কিছুটা হীরার মতো স্ফটিক আকার ধারণ করা। তাদের এই পজিটিভ বাক্য কি পরিমাণ ইফেক্ট ফেলে মক্কা শরীফের পাশে থাকা এই জমজম কূপের মধ্যে। এই পানির ভিতর যে পরিমাণ এনার্জেটিক পাওয়ার রয়েছে এটা সম্পূর্ণরূপে অন্য যে কোনো পানির থেকে ভিন্ন। জমজম কূপের পানির ভিতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইডের মাত্রা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিরাময় কথা বলে দিচ্ছেন, শিফা কথা বলে দিচ্ছেন, যার কারণে এই আয়াত পরেও যদি আমরা ফুৎকার দান করি বা আমরা ফুৎকার দিই পানিতে, তাহলে ওই পানি সম্পূর্ণরূপে শিফার যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কে অনুরণিত হয়। খাওয়ার উপর একটা কথা বললাম, এটা যত দ্রুত যাবে তার থেকে 4 গুণ বেশি যাবে হচ্ছে ভ্রমণ করতে পারবে হচ্ছে একটু পানির ভিতর। পক্ষে মানি হচ্ছে আপনাকে সুস্থ করার জন্য কোরআন এনাফ, আর বিপক্ষে মানে হচ্ছে আপনি কোরআন মানবেন না, আপনি এমনিতেই অসুস্থ হয়ে যাবেন। যে কোনো কিছু এই পানিকে নষ্ট করার প্রচেষ্টা করলে এই পানির উচ্চতর ফ্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ওই জিনিসকে বাস্তবিক অর্থে নষ্ট করে দেয়। বছরের পর বছর আপনার দেশে রাখার পরও যদি ওই পানি আপনি আবার অন্য কোনো পানির সাথে অল্প একটু মিক্স করেন, তাহলে সাথে সাথে সেই পানিও হচ্ছে পুনরায় জমজম কূপের পানির মতো মলিকুলার স্ট্রাকচার ধারণ করবে। আমাদের কাছে যে ভূগর্ভ থেকে পানি আসতেছে এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম নিয়ামত। আমাদের শরীরের পানিগুলো নেগেটিভ চার্জে চার্জিত হবে এবং সেটা আমাদের শরীরে লিটার অল্টারেশন তৈরি করবে, যেটা আমাদের সমস্ত শরীরে একটা বিষক্রিয়া তৈরি করতে পারে এবং সেটা আমাদের শরীরে অ্যাসিডিক পরিবেশ তৈরি করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিভাইন কোডেক্সের নতুন আরেকটি পডকাস্ট নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। যথারীতি আজকেও আপনাদের সামনে অতিথি হিসেবে আছেন হাফেজ সাইফুল্লাহ মনসুর, বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ। আজকে আপনাদের সামনে যে পডকাস্টটা নিয়ে হাজির হয়েছি সেই পডকাস্টের মূল বিষয়টা হলো জমজমের মলিকিউলার মেমোরি। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমরা মূলত এই পর্বে কথা বলবো। কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি হাফেজ সাইফুল্লাহ মনসুর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনার সাথে আপনার মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যে জমজমের যে পানির বিষয় নিয়ে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন থাকে, সেই বিষয় নিয়ে আমি শুরুতে যদি একটা বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, যে জমজম কূপের পানিতে যে বৈশিষ্ট্য থাকে, সাধারণ বৈশিষ্ট্য, অন্যান্য পানির যে বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য মূলত পার্থক্যটা কি? দেখুন, এখানে হচ্ছে জমজম কূপের পানির যে মলিকুলার স্ট্রাকচার, এই স্ট্রাকচার এবং পৃথিবীর অন্যান্য যে কোনো পানির মলিকুলার স্ট্রাকচারের ভিতর আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। বিজ্ঞানীদের মতে সাধারণ পানির তুলনায় জমজম কূপের পানির ভিতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইডের মাত্রা অনেক বেশি। অন্যান্য পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইডের মাত্রা তুলনামূলকভাবে কম। মলিকুলার বা আণবিক দৃষ্টিকোণ থেকে জাপানি বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে মাসারু ইমোতো, গবেষণায় দেখেছেন যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ঐশী শব্দের প্রভাবে পানির ক্রিস্টাল বা স্ফটিকগুলো চমৎকার একটা আকার ধারণ করে, একটা জ্যামিতিক রূপ ধারণ করে। জমজমের পানির মলিকুলার স্ট্রাকচার বা স্ফটিক গঠন পৃথিবীর অন্যান্য যে কোনো পানির থেকে অত্যন্ত সুন্দর, কারণ এটা দেখতে কিছুটা হীরার মতো স্ফটিক আকার ধারণ করা। এখন কথা হচ্ছে, এই যে সুশৃঙ্খল, স্থিতিশীল, হীরার মতো স্ফটিক আকার ধারণ করা পানির মলিকুলগুলো, এটা কখনো সহজে নষ্ট হয় না। এর কারণটা কি? এই অনন্য আণবিক বিন্যাস বাস্তবিক অর্থে এটাকে পৃথিবীর অন্য যে কোনো পানির থেকে আলাদা করে এবং এই পানির ভিতর যে পরিমাণ এনার্জেটিক আপনার পাওয়ার রয়েছে এটা সম্পূর্ণরূপে অন্য যে কোনো পানির থেকে ভিন্ন। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, অতঃপর আমি প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আল আম্বিয়া আয়াত 30। সুতরাং এখানে আমরা আমাদের শরীর থেকে শুরু করে পৃথিবীর যত শরীর আছে, যত কিছু আছে, সব কিছু যার ভিতর প্রাণ আছে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। ডাক্তার মাসারু ইমোতোর মতে তিনি দেখেছিলেন হচ্ছে 2টা গ্লাসে পানি রেখেছেন এবং সেই পানির একটা গ্লাসের পানিতে তিনি আই লাভ ইউ বলেছেন, আর একটা গ্লাসের পানিতে তিনি আই হেট ইউ বলেছেন এবং নেগেটিভ কথা বলেছেন। আই লাভ ইউ বলা পানির গ্লাসটা যখন সে হচ্ছে ফ্রিজের ভিতর রেখেছেন এবং বরফ হওয়ার পর সেটা যখন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করেছেন, তখন দেখে যে সেখানে যেটা আই লাভ ইউ বলেছিল সেটার ভিতরে পানির মলিকুলার স্ট্রাকচারগুলো বাস্তবিক অর্থে একটা হীরার মতো স্ফটিক আকার ধারণ করেছে। কিন্তু যখন আই হেট ইউ বলা পানি সে দেখতে গেলেন, তখন দেখে যে সেই আই হেট ইউ বলা পানির ভিতরে
বাস্তবিক অর্থে অণুপরমাণুগুলো খুব বিক্ষিপ্ত অবস্থায় আছে। এই জিনিস দেখে সে জমজম কূপের পানি নিয়ে গবেষণা করেন, সে আরও বেশ কিছু জায়গার পানি নিয়ে গবেষণা করেন। তো দেখা যায় যে জমজম কূপের পানির স্ট্রাকচার সব পানির স্ট্রাকচার থেকে ভিন্ন এবং অতি উন্নত মানের। কথা বুঝতে পেরেছেন? এখন কেন উন্নত মানের? স্বাভাবিকভাবেই আপনি দেখেন ডাক্তার মাসুরের মতো এটা বুঝতে পেরেছে এবং এটা আবিষ্কার করতে পেরেছে যে আমরা যদি নর্মালভাবে একটা পানি সামনে নিয়ে সেটাকে আই লাভ ইউ বলে সেটাকে বরফ বানাই, তারপরে যদি আমরা দেখি সেটার স্ট্রাকচার ভিন্ন, তাহলে চিন্তা করেন যে পবিত্র কাবা শরীফে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজের জন্য যায় এবং তারা সেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, পবিত্র আয়াত এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পুরো মক্কা শরীফ সম্পূর্ণভাবে আপনার অনুরণিত করে ফেলে। তাহলে তাদের এই পজিটিভ এনার্জি, তাদের এই পজিটিভ বাক্য কি পরিমাণ ইফেক্ট ফেলে মক্কা শরীফের পাশে থাকা এই জমজম কূপের মধ্যে, যার কারণে এই পানিগুলো বাস্তবিক অর্থে সায়েন্টিফিকভাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইড আয়ন সম্পন্ন হয়। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, তাহলে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এটি তথা জমজম কূপ বরকতময়, এটি পুষ্টিকর খাবার এবং রোগের শিফা বা নিরাময় দানকারী। সহিহ মুসলিম হাদিস 2473 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2473 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি বলতেছেন যে নিশ্চয়ই জমজম বরকতময়, এটি পুষ্টিকর খাবার এবং রোগের জন্য নিরাময় প্রদানকারী। তাহলে বুঝতেই পারতেছেন কেন এটা অন্য সব থেকে আলাদা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, উভয় দৃষ্টিকোণ থেকে এটা অন্য সবগুলোর থেকে আলাদা। আশা করি উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। জি, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আপনার কাছে আর একটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে যে আমরা যে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে পরা পানি নিয়ে খাই নির্দিষ্ট একটা শেফার জন্য, অসুখ থেকে সারার জন্য, যে নির্দিষ্ট একটা অসুখের জন্য যে আমরা পানি খাই, এটা আসলে মূলত কিভাবে কাজ করে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি যে পানি পড়া বা পানির সময় নির্দিষ্ট নিয়ত বাস্তবিক অর্থে মানে আমাদের পানির মেমোরিকে বা আমার পানির মেমোরিটাকে কিভাবে চেঞ্জ করে বা মেমোরি সেলকে বা ভিতরের আনুপানিক গঠনকে কিভাবে চেঞ্জ করে, এটা বুঝতে হবে। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা আপনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝতে পারবো। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে পানি পড়া কাজ কিভাবে করে। ঠান্ডা মাথায় একটু ভাবেন যে আমাদের দেহের ভিতরে 70 থেকে 75% পানি। তো এই যে পানিগুলো আমাদের দেহের ভিতরে আছে, এই পানিগুলো যখন নেগেটিভ চার্জে চার্জিত হয়, আমরা যখন নেগেটিভ থট করি, নেগেটিভ কথা বলি, নেগেটিভিটির ভিতর নিজেদেরকে ডুবিয়ে রাখি, তখন এই পানিগুলো নেগেটিভ চার্জে চার্জিত হয়, যার কারণে এই নেগেটিভিটি আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে যায় এবং কোনো না কোনোভাবে আমরা অসুস্থ হই। কিন্তু যখন আমরা কোনো পোড়া পানি খাই শেফার উদ্দেশ্যে, তখন আমাদের বুঝতে হবে আমরা কি পড়ে ওই পোড়া পানি পড়ি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম, পবিত্র কালামে পাকের কোনো আয়াত অথবা আয়াতুল কুরসি অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কোনো দোয়া, এগুলো পড়ে আমরা পানিটা পড়ি। তো যখন আমরা এই পজিটিভ বাক্যগুলো পড়ি, এই পজিটিভ বাক্যগুলোর মতো ভাইব্রেশন বাস্তবিক অর্থে কিন্তু অন্য কোনো বাক্য ধারণ করে না, যার কারণে এই পজিটিভ বাক্যগুলো সর্বোচ্চ ভাইব্রেশন ধারণ করে, পজিটিভ ভাইব্রেশন। এ কারণে কি হয়, এই পানির ভিতরের যে পরমাণুগুলো নতুন ক্রিস্টাল এবং ক্লিয়ার একটা আকার ধারণ করে, যার কারণে সে এমন পজিটিভ স্ট্রাকচারে অনুরণিত হয় যে সেই পজিটিভ স্ট্রাকচার যখন আমরা পান করি, পান করার সাথে সাথে সেই পানি আমাদের শরীরের 70% পানির সাথে মিশে যায় এবং আমাদের সম্পূর্ণ শরীরের ভিতর একটা পজিটিভ স্ট্রাকচার অনুরণিত হয়। একটা পজিটিভ স্ট্রাকচার, একটা ক্রিস্টাল ক্লিয়ার স্ট্রাকচার, হীরার মতো স্ট্রাকচার আমাদের শরীরের 70% পানি ধারণ করে, যার কারণে আমরা কি হয়, আমরা আমাদের উদ্দিষ্ট সেই রোগ থেকে শিফা লাভ করি। এভাবেই বাস্তবিক অর্থে পানি পড়া কাজ করে। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও নিরাময়। সূরা ফুসসিলাত আয়াত 44। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিরাময় কথা বলে দিচ্ছেন, শিফা কথা বলে দিচ্ছেন, যার কারণে এই আয়াত পরেও যদি আমরা ফুৎকার দান করি বা আমরা ফুৎকার দিই পানিতে, তাহলে ওই পানি সম্পূর্ণরূপে শিফার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কে অনুরণিত হয়। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা সেই উদ্দেশ্যই কাজ করে। সুনান ইবনে মাজাহ হাদিস নং 3062। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য কাজ করে। কথা কেন বললেন? কারণ জমজম পৃথিবীর ওয়ান অ্যান্ড অনলি জায়গা, যেই জায়গার পাশে এত পরিমাণ মানুষ পবিত্র কাবা শরীফে তাওয়াফ করে এবং এত পরিমাণ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে সম্পূর্ণ কাবা শরীফ অনুরণিত করে, যেই ধ্বনির কারণে জমজম কূপের পানি প্রতিনিয়ত পজিটিভ এনার্জিতে অনুরণিত হয় এবং তার ভিতরের অনুপরমাণুগুলো ক্রিস্টাল এবং ক্লিয়ার আকার ধারণ করে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আলটিমেটলি পানি পড়া আমাদের শরীরে কিভাবে কাজ করে। জাযাকাল্লাহ। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com।
জি, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে মানব দেহ যেহেতু মূলত পানি, তাই ঐশী শব্দ কি আমাদের শরীরের প্রতিটি সেলকে রিপ্রোগ্রাম করে? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। ঐশী শব্দ বলতে দোয়া, দরুদ, কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, ইসমে আজম ইত্যাদিকে বোঝানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানুষের শরীরে 70% কিন্তু বাস্তবিক অর্থে পানি। এখন শব্দ তরঙ্গ বাস্তবিক অর্থে শূন্য মাধ্যমে যে পরিমাণ দ্রুত বেগে চলে, তার থেকে 4 গুণ দ্রুত এবং শক্তিশালীভাবে ভ্রমণ করতে পারে পানির ভিতর। অর্থাৎ আমি আপনাকে এই হাওয়ার উপর একটা কথা বললাম, এটা যত দ্রুত যাবে তার থেকে 4 গুণ বেশি যাবে হচ্ছে, ভ্রমণ করতে পারবে হচ্ছে একটু পানির ভিতর। এখন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন সেই ঐশী শব্দের ভাইব্রেশন কেবল কানের পর্দায় সীমাবদ্ধ থাকে না, বরং তার রক্ত এবং টিস্যুর ভিতরের তরল মাধ্যমের মধ্য দিয়ে শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায়। এখন যেহেতু প্রতিটি কোষে পৌঁছে যাবে, আমি কিছুক্ষণ পূর্বেই বলেছিলাম যে পানি স্ফটিকগুলো এমন আকার ধারণ করে একটা পজিটিভ বাক্যে বা আই লাভ ইউ বললে বা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বা আয়াতে, যে তার ভিতরের অনুপরমাণুগুলো একটা হীরার মতো আকার ধারণ করে। সুতরাং আপনি চিন্তা করেন, যখন আপনি পবিত্র কালামের ঐশী আয়াত পড়বেন, ঐশী বাণী পড়বেন, দোয়া পড়বেন, দরুদ পড়বেন, এসএম পড়বেন, তখন ওই শব্দ তরঙ্গ পানির ভিতরে 4 গুণ বেশি শক্তিশালীভাবে ভ্রমণ করতে পারবে। এবং যখন আপনি এই ধরনের পোড়া পানি পান করবেন, তখন সেই পানি তো আপনার শরীরের সম্পূর্ণ 70% পানির সাথে মিশে যাবে, যার কারণে আপনার সম্পূর্ণ শরীরে ওই আয়াতের পজিটিভ ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে ছড়িয়ে পড়বে এবং আপনি আপনার সমস্যা থেকে আস্তে আস্তে সমাধান পাবেন, আপনি মুক্তি পাবেন, আপনি শিফা পাবেন। আমরা যদি পবিত্র কোরআনের আয়াতের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকবে যা তোমাদের জীবন দান করে এবং তোমাদেরকে পুনরুজ্জীবিত করে। সূরা আল আনফাল আয়াত 24। বুঝতে পেরেছেন? অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কোরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষের সবথেকে বড় প্রমাণ। সহিহ মুসলিম হাদিস নং 223। এর মানে হচ্ছে পক্ষে বিপক্ষে এখানে কি বোঝাতে চেয়েছে? পক্ষে মানে হচ্ছে আপনাকে সুস্থ করার জন্য কোরআন এনাফ, আর বিপক্ষে মানে হচ্ছে আপনি কোরআন মানবেন না, আপনি এমনিতেই অসুস্থ হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে কি বুঝিয়েছে যে আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও, তিনি তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে, ঠিক আছে, বা পুনরুজ্জীবিত করে। তাহলে কি জীবন দান করে? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এসএম, পবিত্র দোয়া, এটা পানির মাধ্যমে কিভাবে অনুরণিত করে। যখন আমরা পানিতে এটা পরে ফুৎকার দিই, তখন ওই পানি এটাকে ধারণ করে, একটা হচ্ছে আপনার ব্যাটারির মতো কাজ করে। ব্যাটারি যেভাবে চার্জ ধারণ করে থাকে, সেভাবে এই পানি এই পজিটিভিটি ধারণ করে এবং এটা আমাদের শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেয়, যার কারণে আমাদের শরীরের প্রতিটি সেল রিপ্রোগ্রাম হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। জি, ধন্যবাদ। আমি যদি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে জমজম কূপের পানির অনেক বছর, হাজার বছর ধরে যে এর গুণগত যে মান, এটা পরিবর্তন কিন্তু হয়নি, এর পিছনে কারণ কি? এখন কথা হচ্ছে যে তাত্ত্বিকভাবে বা ভূতাত্ত্বিকভাবে জমজম কূপটা কোথায়? দেখেন, মক্কার ওয়াদি ইব্রাহিম নামক পাথরের স্তরের উপর অবস্থিত জমজম কূপটা। তো এই যে পাথরের স্তরের উপর অবস্থিত, এখানে কিন্তু বাস্তবিক অর্থে মক্কার সবথেকে বেশি বিশুদ্ধ পানি সরবরাহ হয়। এখন আমরা যদি জমজম কূপের পানিকে ভালোভাবে বৈজ্ঞানিকভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাই কি জানেন, এর ভিতর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইড এর প্রচুর পরিমাণে হচ্ছে কনসেন্ট্রেশন বেশি। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে প্রাকৃতিকভাবেই হচ্ছে আপনার এই যে বললাম না, আপনার ফ্লোরাইড, তারপর হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এগুলো অতি উচ্চ মাত্রায় এটার ভিতর থাকার কারণে এর ভিতর একটা প্রাকৃতিকভাবেই না একটা হচ্ছে আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল মানে একটা পাওয়ার ডেভেলপ করেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল পাওয়ার মানে হচ্ছে অন্য কোনো ছোট জীব বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা এইসব জিনিসের কারণে এই পানিটা কখনো নষ্ট হয় না। অর্থাৎ যে কোনো কিছু এই পানিকে নষ্ট করার প্রচেষ্টা করলে এই পানির উচ্চতর ফ্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ওই জিনিসকে বাস্তবিক অর্থে নষ্ট করে দেয়, যার কারণে এটা হচ্ছে যুগ যুগ ধরে অপরিবর্তিত অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে আধ্যাত্মিকভাবে এবং সায়েন্টিফিকভাবে এটার ভিতরে এত ক্যালসিয়াম, এত ম্যাগনেসিয়াম, এত ফ্লোরাইড কেন? এর উত্তর একটাই, যে পরিমাণ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এসএম এবং কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে সম্পূর্ণ মক্কা শরীফকে অনুরণিত করছে, সেই পরিমাণ মানুষের সেই যে মুখ নিঃসৃত বাক্য বা শব্দগুলো, এগুলো জমজম কূপের পানির ভিতর থেকে 4 গুণ বেশি দ্রুত হচ্ছে
আপনার এক স্থান থেকে অন্য স্থান পাস করতেছে বা মুভ করতেছে, যার কারণে জমজম কূপের পানিগুলো না বাস্তবিক অর্থে এর ভিতরে যে মলিকিউলার স্ট্রাকচার, এটা হচ্ছে সব থেকে উত্তম একটা স্ট্রাকচার ধারণ করছে। এমন স্ট্রাকচার ধারণ করছে যে আপনি জমজম কূপের পানি বাইরের দেশ থেকে এনে বছরের পর বছর আপনার দেশে রাখার পরও যদি ওই পানি আপনি আবার অন্য কোনো পানির সাথে অল্প একটু মিক্স করেন, তাহলে সাথে সাথে সেই পানিও হচ্ছে পুনরায় জমজম কূপের পানির মতো মলিকিউলার স্ট্রাকচার ধারণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম রহমত। আমরা যদি পবিত্র কোরআনুর দিকে তাকাই, তাহলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদের প্রবাহমান পানি এনে দেবে? সূরা আল মুলক আয়াত হচ্ছে 30। সূরা আল মুলকের 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ভূগর্ভস্থ পানি যে আমরা পাই বা আমাদের কাছে যে ভূগর্ভ থেকে পানি আসতেছে, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম নিয়ামত। যদি পানি একবার নিচে চলে যায় তাহলে কারো বাবা সাধ্য নাই সেখান থেকে পুনরায় পানি আনার। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মায়ের উপর আল্লাহর উপর রহম করুক, যদি তিনি জমজমকে এভাবে ছেড়ে দিতেন বা বালু দিয়ে না বাঁধতেন তবে তা এক প্রবাহমান বিশাল ঝর্ণায় পরিণত হতো। সহিহ বুখারী হাদিস নং 3364। আশা করি উত্তরটি পেয়েছেন। জি ধন্যবাদ। আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে নেতিবাচক শব্দ বা গালিগালাজ আমাদের শরীরের পানির ভেতরের যে গঠনটা, এটা কি বিষাক্ত করে বা নষ্ট করে? দেখুন, এখন আপনার কথা অনুসারে আমাদের আগে বুঝতে হবে যে এপিজেনেটিক্স এবং মেটাফিজিক্স কি বলতেছে। এপিজেনেটিক্স এবং মেটাফিজিক্স বলতেছে নেতিবাচক শব্দ, রাগ বা গালিগালাজ অত্যন্ত নিম্নমানের এবং বিশৃঙ্খল ফ্রিকোয়েন্সি তৈরি করে। আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনাকে বলেছিলাম যে আমাদের নিঃসৃত বাক্যের শব্দের ফ্রিকোয়েন্সি শূন্য মাধ্যমে যে পরিমাণ দ্রুত গতিতে চলমান হয় বা ধাবমান হয়, পানির ভিতর তার থেকে 4 গুণ বেশি দ্রুত চলমান হয় বা ধাবমান হয়। কথা বুঝতে পেরেছেন? তো এখন এপিজেনেটিক্স অনুসারে, মেটাফিজিক্স অনুসারে নেতিবাচক শব্দ, রাগ বা গালিগালাজ অত্যন্ত নিম্নমানের এবং বিশৃঙ্খল ফ্রিকোয়েন্সি তৈরি করে। যখন আমরা কোনো নেতিবাচক কথা বলি বা গালিগালাজ করি বা কোনো নেতিবাচক কথা শুনি, তখন আমাদের মস্তিষ্কে কোর্টিসলের মাত্রা বাস্তবিক অর্থে অনেক বেড়ে যায়। এখন আমাদের মস্তিষ্কে কোর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরকার তরল বা পানির আণবিক গঠন বাস্তবিক অর্থে একটা বিশৃঙ্খলার ক্রিয়েট করে বা একটা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করে। অর্থাৎ সেখানে পরমাণুগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যায়। 70% পানি থাকার কারণে চারিদিকে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যায়। পানির এই বিকৃত ক্রিস্টালগুলো বাস্তবিক অর্থে কোষে এনার্জি সরবরাহ করতে বাধা দেয়। আমাদের কোষে যেহেতু এনার্জি সরবরাহ করতে বাধা দিচ্ছে, তাই শরীরের ভিতর একটা অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, বুঝতে পারছেন, যা ধীরে ধীরে পুরো বায়োলজিক্যাল সিস্টেমটাকে বিষাক্ত এবং রোগগ্রস্ত করে তোলে। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে, তাহলে বস্তুত তোমরা তা ঘৃণাই করো। সূরা আল হুজরাত আয়াত 22। অর্থাৎ তোমরা কোনো মতেই কারো নামে গীবত করো না। যদি গীবত করে থাকো তাহলে মনে রাখো বা বোঝো যে তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খাচ্ছ। অবশ্যই এটা অত্যন্ত জঘন্য একটা বিষয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন গীবত করতে বারণ কেন করেছেন বা অসাক্ষাতে নিন্দা করতে বারণ কেন করেছেন, বুঝতে পারতেছেন? আমি কেন এই আয়াতটা এই কোটেশনে বললাম? এই আয়াতটা এই কোটেশনে বলার মেইন কারণ আমরা যখন গীবাত করি বা পরনিন্দা করি, তখন আমাদের মুখ থেকেই বাস্তবিক অর্থে আমরা নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের শরীরের ভিতর দিচ্ছি, যার কারণে আমাদের শরীরের 70% পানি নেগেটিভ এনার্জিতে অনুরণিত হচ্ছে এবং সেটা আমাদের সমস্ত শরীরে একটা অ্যাসিডিক পরিবেশ তৈরি করছে, একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছে, যেটা আলটিমেটলি আমাকেই রুইন করে দিচ্ছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অসাক্ষাতেও তুমি গীবত করো না বা নিন্দা করো না, এটা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। বস্তুত তোমরা কিন্তু তা ঘৃণাই করো। কথা বুঝতে পারছেন? মরা ভাইয়ের গোশত খাইলে যেভাবে মানুষ আযাবে পতিত হয় না, সেভাবে অন্যের নামে গীবত করলে, পরনিন্দা করলে নিজে নিজেকে মেরে আযাবে পরিণত করে নিজের অজান্তে। আমরা যদি হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন কখনো কাউকে খোঁটা দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল কাজ করে না এবং গালিগালাজ করে না। জামিয়া তিরমিজি হাদিস নং 1977। আল্লাহর রাসূল ডাইরেক্ট বললেন যে একজন প্রকৃত মুমিন কখনো অন্যকে খোঁটা দিবে না, কখনো অন্যর সাথে খারাপ ব্যবহার করবে না, তাকে অভিশাপ দিবে না, তাকে গালিগালাজ করবে না, তার সাথে কোনো অশ্লীল কাজ করবে না। তার মানে বুঝছেন, যে কয়টা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কয়টা কাজ যদি আমরা করি তাহলে আমরা মুমিনই না। আর যদি আমরা মুমিন না হই তাহলে কি হবে? এই কয়টা কাজ করার কারণে আমাদের শরীরের ভিতরে একটা লিথাল অল্টারেশন তৈরি হবে। আমাদের শরীরের পানিগুলো নেগেটিভ চার্জে চার্জিত হবে এবং সেটা আমাদের শরীরে লিথাল অল্টারেশন তৈরি করবে, যেটা আমাদের সমস্ত শরীরে একটা বিষক্রিয়া তৈরি করতে পারে এবং সেটা আমাদের শরীরে অ্যাসিডিক পরিবেশ তৈরি করবে, যা বাস্তবিক অর্থে আলটিমেটলি
আমাদের নিজেদের রোগাক্রান্ত করার কারণ হয়ে দাঁড়াবে বা আমাদের অনেক 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 বেশি ক্ষতি করবে। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করলেন। আশা করি দর্শকরা আপনার এই আলোচনার বিষয়টা খুব ভালো জাযাকাল্লাহ। বুঝছেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদের আলোচনার বিষয়টা খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হয়তো উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।